আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানিমে প্রিকিস। এবং আজকে আমি জুনজি ইতো একটি স্টোরি কাভার করতে চলেছি। আমি ভেবেছিলাম যে উইন্টারে আমি জুনজি ইতোর মাধ্যমে হরর টাইম শুরু করব, তবে ফর সাম রিজন সেটা করা হয়নি। এনিওয়ে, বাকি কথা ভিডিও শেষে বলা হবে। আপাতত ভিডিও শুরু করা যাক। তো গল্পের শুরুতে আমরা সোয়েচি নামে একটি অদ্ভুত ছেলেকে দেখি যে জঙ্গলে একটি পুতুলের পেটে পেরেক মারছিল, এবং অন্যদিকে আমরা দেখি যে একটি ছেলে বুকে প্রচন্ড রকমের ব্যথা শুরু হয়েছে। এবং এই মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখানে সোইচি এক টাইপের ব্ল্যাক ম্যাজিক করছে। তো এরপর আমাদের এই স্কুলের সিন দেখানো হয়, যেখানে সেই ছেলেটি তার এক বান্ধবীর সাথে কথা বলছিল, এবং সে এখানে জিজ্ঞাসা করে যে সে কাল স্কুলে কেন আসেনি। উত্তরে সেই ছেলেটি বলে যে কাল তার অনেক শরীর খারাপ হয়েছিল, যার ফলে তাকে হসপিটালাইজ করতে হয়েছে। সেখানে সোইচিও উপস্থিত ছিল, এবং সে তাদের কথা শুনে একটি ক্রিপি স্মাইল দিচ্ছিল। একটি বিষয় বলে রাখা ভালো, স্কুলে কেউ কিন্তু এই বিষয়টি জানত না যে সোয়েচি ব্ল্যাক ম্যাজিক করতে পারে, এবং স্কুলে তার কোনো বন্ধুও ছিল না এবং কোনো শত্রুও ছিল না। এবং বাড়িতেও সোয়েচি নিজের মতো করেই থাকতো, তাই ফ্যামিলির সাথে অত বেশি টাইম স্পেন্ড করতো না। সো এনিওয়ে, এরপর স্কুলে একদিন দুইজন ছেলের মাঝে ঝামেলা লাগে, এবং এখানে একজন ছেলে অপরজনকে একটি ঘুষি মারে। এই জিনিসটি দেখে সোইচি একটি ক্রিপি স্মাইল দেয়, যেন কি সে তাই পরবর্তী শিকার পেয়ে গেছে। তো এরপর সোয়েচি বাড়ি ফেরার পথে একটি ব্যাঙ তার ব্যাগে ঢুকে আনে, এবং বাসায় গিয়ে সে ওটার মাধ্যমে তার বোনকে ভয় দেখায়। তবে এখানে তার বড় ভাই তাকে এইসব করতে মানা করে। এরপর আমরা সোইচিকে জঙ্গলে দেখি, যেখানে সে একটি গর্ত খুঁজছিল। এরপর সে ওই গর্তের মাঝে একটি পুতুলকে দাফন করে দেয়, তবে তার মাথা বাইরে রাখে। এবং এই পুতুলটিকে সেই ছেলেটি আদলে বানানো হয়েছিল যে স্কুলে মারামারি করেছে। ঠিক এই পরের দিন সেই ছেলেটি আর কোনো খোঁজ পাওয়া যায় না যে সে কোথায় গেছে। স্কুলে সবাইও কনফিউশনে ছিল যে সে কোথায় গেছে। তবে একদিন সেই জঙ্গলে একটি বৃদ্ধ লোক সেই পুতুলটিকে দেখতে পায়, যেটা সোইচি সেখানে পুঁতেছিল। এই পরক্ষণে সে ওই ছেলেটিকেও দেখতে পায় যে নিখোঁজ হয়ে গেছিল, এবং এই বিষয়টি নিয়ে স্কুলে সবাই কথা বলছিল। তবে এখানে সোইচি তাই অন্য শিকার খুঁজছিল। এখানে সে তিনজন ঘনিষ্ঠ বন্ধুদের কথা বলতে দেখে, এবং সোইচি এখানে মনে হয় যে তারা তিনজন ঘনিষ্ঠ বন্ধু ঠিকই, তবে ইসিকা যে চশমা পরেছিল সে তার পাশের বন্ধুকে মোটেও পছন্দ করে না। এই কারণে যখন ইসিকা একটু বাইরে যায়, তখন সোইচি তার কাছে এসে বলে, আমি জানি এটা তোমাকে অনেক বিরক্ত করছে তাই না, এটা তোমাকে ভিতর থেকে খাচ্ছে, তবে চিন্তা করো না, আমি এটা একটা ব্যবস্থা করব। তো এখানে ইসিকা কিছুই বুঝতে পারে না, এবং সোইচি তো অদ্ভুত ছেলেই ছিল, এই জন্য সেই বিষয়টিকে এড়িয়ে যায়। এবং এখানে সোইচি সেই ছেলেটিও একটি দল বানিয়েছিল, এবং সেই ছেলেটির নাম বাই দ্য ওয়ে গাউরি ছিল। হয়তো উচ্চারণে একটু ভুল হয়েছে, তবে এখানে গাউরি যখন টয়লেটে যায় তখন সোইচি তার উপরে ব্ল্যাক ম্যাজিক করে, যার ফলে এখানে গাউরি তার সামনে একটি বিশাল আকৃতি মাকড়সা দেখে, যার ফলে সে ভয় পেয়ে চিৎকার করতে থাকে, এবং সে ভয়ে চোটে অজ্ঞান হয়ে যায়। এই বিষয়টি যখন স্কুলে জানাজানি হয়, তখন সোয়েচি ইসিকার কাছে এসে বলে, এই সব আমি তোমার জন্যই করেছি, তো তুমি এখন রিল্যাক্স ফিল করছো তাই না। বাট অ্যাগেন ইসিকা তার কথায় কিছুই বুঝতে পারে না। এই পয়সাটি রাতের বেলা ইসিকাকে একটি জায়গাতে থাকে, এবং সে ওখানে তাকে ভয় দেখানোর চেষ্টা করে। এখানে ইসিকা ভয় পেয়ে যায়, তবে কিছুক্ষণ পরে সে বুঝতে পারে যে এটা সোয়েচি, এবং এখানে সোয়েচি তাকে ভয় দেখাতে গিয়ে জঙ্গলের গাছে আটকে গেছিল। এবং এখানে ইসিকাও চলে যায়, তবে সেই বৃদ্ধ লোকটি সোয়েচির কাছে এসে বলে, তুমি আমার প্রপার্টি অনেক কিছু নষ্ট করেছো, এই জন্য আজ আমি তোমাকে ছাড়বো না। তবে তখন সেখানে সোয়েচির বড় ভাই এসে তাকে বাঁচিয়ে নিয়ে যায়, এবং সোয়েচির কাণ্ড কারখানার জন্য সোয়েচির বাবা তাকে অনেক বকাঝকা করে। তবে সোয়েচি সবাই পাত্তা না দিয়ে তাই ঘরে আসে, এবং সে দেখে যে ব্যাংকটিকে সে নিয়ে এসেছিল সেটা এখন মারা গেছে, এবং সেখান থেকে অনেক বাজে দুর্গন্ধও আসছিল। এই পরের গল্পে আমরা রিসেন নামে একটি মেয়েকে দেখি যে তার একটি বন্ধু উকির জন্য অনেক চিন্তিত ছিল, কারণ তার বন্ধু অনেক দিন থেকেই অসুস্থ আছে, এবং এইবার সে স্কুলে আসাও বন্ধ করে দিয়েছিল। তার শরীরের কন্ডিশন এত বেশি খারাপ হয়ে গেছিল যে এই জন্য রিসেন সিদ্ধান্ত নেয় যে সে তার বান্ধবীর বাড়িতে তার সাথে দেখা করতে যাবে। তো এখানে রিসেন উকির বাড়িতে আছে, এবং সেখানে তার মা তাকে দেখে অনেক খুশি হয়, কারণ তার মেয়ে অনেক দিন থেকেই অসুস্থ, এবং অসুস্থতার কারণে সে বাইরেও যেতে পারছে না। এই জন্য যদি তার বন্ধু তাকে এখানে দেখতে আসে, তো হতে পারে তার মন একটু ভালো হতে পারে।
তো এখানে ওকেই মা রিসেন্টকে তাই ঘরে নিয়ে যায়, অর্থাৎ ওকেই ঘরে নিয়ে যায়। এবং এখানে একটা কথা বলে দিই, এদের নামে উচ্চারণ হয়তো আমি ভুল বলছি, তো ভাই একটু ম্যানেজ করে নেবেন। এনিওয়ে, এখানে ওকেই শরীর আরো বেশি খারাপ হয়ে গেছিল এবং তার মুখ থেকে শামুকের মতো কিছু একটা বের হয়ে আসে, যা দেখে সেখানে উপস্থিত তার মা এবং রিসেন্ট দুইজনই ভয় পেয়ে যায়। তো এখানে ওকেই মা এবং বাবা মেয়েকে গোসল করানোর জন্য আনে। মানে আমি এখানে এই পয়েন্টটা বুঝতে পারিনি যে তার মুখ থেকে শামুক বের হচ্ছে ঠিক আছে, তবে এই কারণে তাকে গোসল কেন করাতে হবে। তো যাই হোক, এখানে যখন সে পানিতে যায় তখন তার মা বাবা দেখে যে ওকেই মাথা বাদে গোটা শরীর গলে গেছে। এই দৃশ্যটি দেখে তার মা বাবা অনেক ভয় পেয়ে যায় এবং ওকেই মুখ থেকে শামুক জাতীয় কিছু বের হয় এবং এখানে আমরা দেখি যে সে একেবারে একটি শামুকের মতো হয়ে গেছে। এখানে তার মাথা শামুকের সেলের মতো ছিল এবং তার মুখ থেকে শামুক বের হচ্ছিল। অ্যান্ড সিরিয়াসলি এই সিনটি কিন্তু অনেক ক্রিপি ছিল। ইবাসাকি নামে একটি স্ক্রিপ্ট রাইটার একটি ক্যাফেতে বসেছিল এবং সে সেখানে একটি ম্যাগাজিনে একটি ক্রিপি মডেলের ছবি দেখে এবং বলা হয় সে নাকি তার মুখেই প্লাস্টিক সার্জারি করে তার মুখটাকে এরকম বিদঘুটে বানিয়েছে। এবং সেই মডেলটিকে দেখে ইবাসাকি অনেক ভয় পেয়ে যায় যে সে তার কাজেও মনোযোগ দিতে পারছিল না। এই বিষয়টি সে তার বন্ধুকে বলে এবং সে বলে নিজের কাজে মনোযোগ দাও, তাহলে সেই মডেলের কথা তোমার মাইন্ড থেকে আপন মনে বের হয়ে যাবে। ইবাসাকি তাই কথা মতো তার স্ক্রিপ্ট রাইটিংয়ে মনোযোগ দেয় এবং এখানে সে স্ক্রিপ্ট কমপ্লিট করে নেয় এবং এখানে তাদের মুভির জন্য হিরোইনের দরকার ছিল। তো এখানে যে সকল মানুষরা তাদের মুভিতে কাজ করতে চাইছিল তারা এখানে তাদেরকে চিঠি পাঠিয়েছিল, তবে তা অত বেশি পপুলার না হওয়ায় তারা শুধু 3টি চিঠি পেয়েছিল এবং সেই চিঠিগুলোর মাঝে একটি চিঠিতে সেই ক্রিপি মডেলের ছবি ছিল, যাকে দেখে ইবাসাকি তো অনেক ভয় পেয়ে যায়। তবে তাদের যেই ডাইরেক্টর ছিল সে তাকে ইনভাইট করতে বলে। তো এখানে তারা সেই ক্রিপি মডেল এবং অন্য একটি মেয়ে যে তাদের সাথে কাজ করতে চাইছিল তারা সবাই মিলে তাদের শুটিং স্পটে চলে যায়। ইভেনচুয়ালি তারা তাদের শুটিং স্পটে উপস্থিত হয় এবং সেখানে তারা তাদের মুভি শ্যুট করতে থাকে। তবে সেই মডেলটি অনেক বিরক্ত হচ্ছিল, সেই ক্রিপি মডেলটি, এবং সে এখানে বলছিল যে তার অ্যাক্টিং এই পালা কখন আসবে, তবে ওটা তাকে অপেক্ষা করতে বলছিল। বাট ইভেনচুয়ালি সেই মডেলটি আর ধৈর্য ধরে রাখতে পারে না এবং তাদের সাথে যে মেয়ে এসেছিল সে তাকে নৃশংসভাবে হত্যা করে খেয়ে ফেলে এবং সে এখানে অনেক বেশি ক্রিপি হয়ে গেছিল এবং সে তাদের আরও একটি বন্ধুকে মেরে ফেলে। ইবাসাকি এবং তার বাকি বন্ধুরা পালাতে থাকে, তবে এখানে ইবাসাকি হুঁচট খেয়ে পড়ে যায় এবং সেই মডেলটি একেবারে তার পিছনে দাঁড়িয়েছিল। এরপর ইবাসাকির সাথে কি হয়েছে সেটাই দেখানো হয়নি, কারণ এই গল্পটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, বাস এটাই ছিল ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। দেখা হচ্ছে পরে, বাই, আল্লাহ হাফিজ।